যদি 80% লোড হয়ে যায় তাহলে যে দামে আলুটা লোড হচ্ছে এই দামে পয়সাটা রিকভারি হওয়ার বিষয়ে একটু চিন্তা আছে। যদি যেখানে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বাজারটা কমবে না, কিন্তু 15 মার্চের পর বাজারটা কিন্তু এই দামে থাকাটা একটু সমস্যা আছে। বাজারটা আমার ব্যক্তিগত ধারণা এটা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার একটি বেসরকারি রিসর্টে। আপনারা সকলেই জানেন, গত 10 এবং 11 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মেমারিতে অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির 9ম রাজ্য সম্মেলন। চিরাচরিত প্রথা অনুযায়ী রাজ্য সম্মেলন পেরোলেই আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির পুনর্গঠন করা হয়। 2021 সালে 8ম রাজ্য সম্মেলনের পর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি পদে ছিলেন বিভাস দে এবং রাজ্য সম্পাদকের পদ সামলাচ্ছিলেন বরেন মণ্ডল এবং চেয়ারম্যানের পদে ছিলেন হুগলি জেলার লালু মুখোপাধ্যায়। আজকের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিশিষ্ট আলু ব্যবসায়ীরা তথা নবাগত রাজ্য কমিটির সমস্ত সদস্যরা। আজ থেকে তাহলে আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি বা সম্পাদক কারা হলেন, আগামী দিনে তারা আলু সংরক্ষণকারীদের জন্য কতটা সুবিধাজনক কার্যকলাপ করবেন, তথা সারা ভারতবর্ষ এবং বাংলায় আলু বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে, চলুন এগুলো এখন সরাসরি দেখে নেই আমাদের চ্যানেলের মাধ্যমে। আলুর দুনিয়ার সব খবরাখবর প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন। এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সমগ্র ভারতবর্ষের আলুর বাজার প্রতিদিন দেখার জন্য ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির 9ম রাজ্য সম্মেলনের পর বর্তমানে অর্থাৎ আজ থেকে আলু ব্যবসায়ী সমিতির নতুন রাজ্য সভাপতি হলেন আমাদের বর্ধমানের সবার প্রিয় জগবন্ধু মণ্ডল। তো ওনাকে আমাদের ইন্ডিয়া পটেটো টিমের পক্ষ থেকে সংবর্ধনা এবং অভিনন্দন জানাচ্ছি। সবার প্রথমে একটা স্লোগান হোক, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 9ম রাজ্য সম্মেলন সফল হলো, 9ম রাজ্য সম্মেলন সফল হলো। তো এবারে আমাদের যিনি ক্যামেরাম্যান সাহেব আছেন, আমাদের সবার ম্যানেজার দাদা রাকেশ দাকে একটু আসার জন্য অনুরোধ করবো। একটু মাইকটা মানে ক্যামেরাটা যদি একটু যদি ধরে নেন। তো রাকেশ দা এবারে আমাদের নতুন রাজ্য সম্পাদক লালু মুখার্জি সাহেবকে সংবর্ধনা দিচ্ছেন। আরেকবার স্লোগানটা হোক, জিন্দাবাদ, জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 9ম রাজ্য সম্মেলন সফল হলো, সফল হলো, সফল হলো। তো জগবন্ধু দা মাইকটা এবার একটু ধরে নিন। আমি বিবাদ দেখে দিলাম না, ওটা ঘরের লোক দেখলে ঝামেলা করবে। আমি বিবাদ তো ব্যাপারটা হচ্ছে আলু লোডিং শুরু হয়ে গেছে, এদিকে আপনারা নতুন সভাপতি এবং সম্পাদক হলেন, তো কি কি সংকল্প থাকছে যদি একটু বলেন। প্রথমেই আমার পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সমস্ত রাজ্য কমিটি সদস্যকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তাদেরকে অশেষ ধন্যবাদ। আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করব সেই দায়িত্ব প্রাক্তন সম্পাদক, সভাপতি, উপদেষ্টা মণ্ডলীর উপদেশ নিয়ে সঠিকভাবে পরিচালনা করতে। একটা কথা এই প্রসঙ্গে না বললে নয়, যেটা কাউকে দায়িত্ব দিলে সে যোগ্য না অযোগ্য বোঝা যায় না, কাউকে দায়িত্ব না দিলে কে যোগ্য আর অযোগ্য বোঝা যায় না, কাজে তাকে বোঝা যায়। তাই আমি চেষ্টা করব যে আমার এই উপদেষ্টা মণ্ডলী, সভাপতি, প্রাক্তন সভাপতি, সম্পাদকদের উপদেশ নিয়ে এই সংগঠনকে সঠিকভাবে পরিচালনা করতে। আচ্ছা, আজকে সারা বাংলায় আলুর কি পরিস্থিতি আছে? লোড তো চলছে, এখন কি খবর রয়েছে? এখন পূর্ণাঙ্গ লোড শুরু হয়নি, সবেমাত্র স্টোরগুলো, হিমঘরগুলো খুলেছে, যৎসামান্য আমদানি হচ্ছে। এবার তো আমদানিটা আস্তে আস্তেই হবে, কেননা কোনো স্টোর মালিকই তার এরিয়ার আলু ছাড়তে চাইছে না। যা 500 প্যাকেট আসে সেটাই তারা করে এখন খুলেছেন। তা এখনও পূর্ণাঙ্গ লোডিং হতে আমার মনে হয় মার্চ মাসের 8-10 তারিখ লেগে যাবে। সবার জল্পনাকে উড়িয়ে দিয়ে মোটামুটি প্রায় 600-র কাছাকাছিতেই দক্ষিণবঙ্গে স্টার্ট হলো। আগামী দিন কি হতে চলেছে তাহলে? আগামী দিন এখন শুনুন, এটা চাহিদা যোগানের ব্যাপার, আপনারা সবাই জানেন। আর যারা সংরক্ষণকারী, আজকে আলুর সঙ্গে যুক্ত ছাড়া আদার সংরক্ষণকারী আলুতে আর নেই।
হিমঘর মালিক, আমরা যারা ট্রেডার্স, এই সমস্ত সংরক্ষণকারীরাই আলুর মধ্যে যুক্ত আছি। আজকে আমরা 18 সাল থেকে লস খেতে খেতে কি হিমঘর মালিক কি আমার ব্যবসায়িক সমিতির সদস্যরা সকলেরই দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই সকলে সতর্কভাবে পা টিপে চলার জন্য আমি তাদেরকে অনুরোধ করব যে আলু ঠান্ডায় হয়, ঠান্ডার জিনিস আপনারা অন্তত মাথা ঠান্ডা করে লোডিংটা শুরু করবেন, যাতে আগামী দিন আমাদের পদস্খলন না হয় এবং আমরা সঠিকভাবে চলতে পারি, আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততিদের নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার পরিচালনা করতে পারি। এই কথা বলব। দেখুন, সারা বাংলায় লোড এখনই একটা আমরা এক্সপেক্ট করেছি যে আমাদের এলাকার আলুতে 60 থেকে হয়তো 65% লোড হবে, কিন্তু অন্য রাজ্য বা আমাদের নর্থ বেঙ্গল আছে, সেখান থেকে এলে আশা করছি 75-এর উপর লোড হয়ে যাবে। নমস্কার। হ্যাঁ, অভিনন্দন। মিষ্টি তো হ্যাঁ, সে তো খাওয়া আছি। তো এবারে একটু আমাকে বলুন যে আজকে এমনি বাংলায় আলুর কিরকম কি দাম টাম আছে, ডালা বা গড় যে সমস্ত এলাকাগুলো রয়েছে? এইসব প্রশ্নের উত্তর 5 তারিখে দেবো। হ্যাঁ, 5 তারিখে বর্ধিত সভা আছে আমাদের আরামবাগে, ওই দিন যাবেন, ওই দিন আমরা সবাই ওইটা ব্যাখ্যা করবো। আচ্ছা, তো এমনি আপনাদের মানে কারা কারা নতুন কোন কোন পদে এলেন আপনারা ছাড়া, সেটা একটু যদি ওটা বিভাসদা বলে দিতে পারবে। ঠিক আছে, আমাদের প্রথমত হলেন খাতাটান আমাদের যে নবনির্বাচিত রাজ্য কমিটির সভাপতি হিসাবে জগবন্ধু মণ্ডল মহাশয়, আমাদের সবার পরিচিত, আমাদের সবার প্রিয় লালুদা, উনি আবার পুনরায় আরেকটা টার্মে এলেন রাজ্য সম্পাদক হিসাবে নবনির্বাচিতভাবে। আর আছেন কোষাধ্যক্ষ হিসাবে আমরা শান্তনু মান্নাকে বেছে নিয়েছি, আমাদের মাননীয় শান্তনু মান্না মহাশয়, কেননা উনি হিসাবটা দীর্ঘদিন ধরে খুব ভালোভাবেই রাখছেন। আমরা পেয়েছি আমাদের মধ্যে সহসভাপতি হিসাবে তরুণ ধোলে, রাম ভুক্তা, বিদ্যুৎ প্রতিহার এবং গৌর নায়েক, এদেরকে আমরা সহসভাপতি, মুকুল ঘোষ মেদিনীপুর থেকে, এদের সহসভাপতি হিসাবে পেয়েছি। সহ সম্পাদক হিসাবে পেয়েছি আমরা অরবিন্দ ঘোষ, বরুণ পণ্ডিত, সৌমেন যশ, কালীপদ পালিত, এই কজনকে পেয়েছি। আরও আমরা পরে সংযোজন করব। আর হিসাব পরীক্ষক হিসাবে আমরা পেলাম মাননীয় বিনীত ঝা এবং অসিত পাল মহাশয়কে। এছাড়া আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং আজীবন সদস্যের বিষয়টি পরবর্তী মিটিংয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের সামনে যে কর্মসূচি আছে আগামী 5 তারিখ, আগামী 5ই মার্চ আরামবাগ রবীন্দ্র ভবনে আমাদের বেলা 3টের সময়, দুটোই টাইম দেওয়া ছিল, 3টেই একদম শুরু হয়ে যাবে। তার আগে সকলকে উপস্থিত হওয়ার জন্য আবেদন জানাবো। বর্ধিত রাজ্য কমিটির মিটিং, প্রায় 700-750 লোকের সমাবেশ হবে। সেখানে আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত ব্যবসায়ীদেরকে সমবেত হওয়ার জন্য আবেদন জানিয়েছি। ওখান থেকে আমরা লোডিংয়ের দিশাটা পাবো বলে আশা করছি। তো ওভারঅল তাহলে কি বলবেন চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে? সকলকেই মানে আর হারাবার জায়গা নেই, দেয়ালে পিঠ ঠেকেছে, কাজেই খুব সাবধানে চলার জন্যই আবেদন জানাবো। আমরা দিচ্ছি মাননীয় দিলীপ প্রতিহার। সারা ভারতবর্ষে উত্তরপ্রদেশে যে আলুর দাম ছিল বিগত 3 দিনে, একদিন 50 টাকা প্যাকেটে কমেছে, গতকাল 25 টাকা প্যাকেটে কমেছে এবং ফারুক্কাবাদে 45% লোড হয়ে গেছে। ইউপির ব্যাপারীদের বক্তব্য হচ্ছে যে বিগত বছরের চেয়ে 15-20% ওদের আলু কম লোড হবে। আর বেঙ্গলে তো এখন আমরা আইডিয়া করতে পারছি না, আবহাওয়া যা আছে, যা আর্লি ক্রপের প্রোডাকশান আসছে, তাতে আমরা আশা করছি 80% লোডটা আরামসে হয়ে যাবে। যদি 80% লোড হয়ে যায়, তাহলে যে দামে আলুটা লোড হচ্ছে, এই দামে পয়সাটা রিকভারি হওয়ার বিষয়ে একটু চিন্তা আছে। মানে 80% কি অল ওভার ইন্ডিয়া বলছেন? না, বেঙ্গল, অল ওভার বেঙ্গল। হ্যাঁ, গুজরাট বা এমপির কি খবর রয়েছে? ও সব, গুজরাটে কিছু প্রোডাকশন কম আছে, কিছু লোড কম হবে 5-7%। ইউপিতেও কিছু কম হবে, 10 থেকে 20% মধ্যে বলছে ব্যাপারীরা।
তো এখন যতক্ষণ না লোডিং কমপ্লিট হচ্ছে ততক্ষণ এর প্রকৃত চিত্র পাওয়া যাবে না। কেউ কেউ বলছেন সামনে নাকি লোকসভা ভোট, সেই জন্য নাকি ইউপিতে কৃত্রিমভাবে আলুর দামটাকে বাড়ানো হচ্ছে। না, এইটা কোনো বিষয় নয়, কিন্তু একটা বিষয় সবাইকে মনে রাখতে হবে যে চাষি যখন পয়সা পায় তখন আমরা ব্যাপারীর থেকে আরম্ভ করে রাজনৈতিক মহল, প্রশাসনিক মহল প্রত্যেকেই কেউ কোনো আমরা আপত্তি করি না, কারণ চাষি পয়সা পেলে দেশের আর্থিক কাঠামোর উন্নতি হয়। কিন্তু যখন এই আলুটা বাজারে গিয়ে 28-30 টাকায় বিক্রি হবে তখন চিন্তা আছে আমাদের সরকারি না আবার বলে যে এই দামে আলু বিক্রি করতে দেবো না। তো সেইটা আমাদের মাথায় রেখে প্রত্যেক ব্যাপারীকে প্রত্যেকেরই দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের সভাপতি বলেছে আমাদের নতুন করে হারাবার কিছু নেই, যে হারিয়েছে, আর পুঁজিও সবার কমে গেছে। আমি প্রত্যেকেই সাবধান করব যে খুব চিন্তাভাবনা করে সামনে যখন পরিষ্কার চিত্র দেখতে পাবেন তারপরে লোড করতে নামবেন। এখানে একটা বিষয় থেকে যাচ্ছে যে দেখুন এবছর যা পরিস্থিতি আছে, আলু তো একসাথে উঠছে না, ধীরে ধীরে উঠছে। আর হিমঘর মালিকদের কিছু বাধ্যবাধকতা আছে, তারা কিন্তু আলুটা কিনবেই, তারা তো 15 এক বসে থাকবে না, বসে থাকলে লোড করতে পারবে না। তারা কিনতে থাকছে, দাম কমছে না, আর আমরা সবাই ওই ফাঁদে গিয়ে পড়ে যাচ্ছি। বিভিন্ন বছর দেখা যায় বিভিন্ন রকম এরা ইতিহাস সৃষ্টি করে। 18 আপনারা জানেন, 20 আপনারা জানেন, 22 আপনারা জানেন, আবার ঠিক 2 বছর পর 24। ভালো খারাপ আমি যে 3টে জেলার নাম মানে 3টে বছরের কথা বললাম, 3টে বছরই ভালো আবার খারাপ ব্যাপক করেছে। তাহলে এই বছরটাও কি ভালো অথবা খারাপের জন্য কি স্মরণীয় হয়ে থাকবে? আলুর বিগত ইতিহাস ঘাটলে দেখবেন কোনো বছরের সাথে কোনো বছরের মিল নেই। এবছর আবার কি নতুন ইতিহাস সৃষ্টি করবে, সেই ইতিহাস সৃষ্টি হওয়ার পর বুঝতে পারবেন, এখন কোনো কিছু বোঝা যাবে না। আগামী দিনে একটা প্রশ্ন করেছে, আগামী দিনে বাজার কমবে না বাড়বে? তো পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বাজারটা কমবে না, কিন্তু 15 মার্চের পর বাজারটা কিন্তু এই দামে থাকাটা একটু সমস্যা আছে। বাজারটা আমার ব্যক্তিগত ধারণা, এটা আমার ধারণায় কেউ চলবে এটা বিষয় নয়, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে বাজারটা একটু কমা উচিত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সকলকে। ধন্যবাদ ইন্ডিয়া পলিটিকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।